নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এরপর এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের দুই নেতা। এই দুই নেতার বক্তব্য অনুযায়ী এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি। নাহিদ ইসলাম গতকাল শুক্রবার বিকেলে ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়ের এখন আর অস্তিত্ব নেই। পরে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একই বক্তব্য তুলে ধরা হয়। নাহিদের বক্তব্য গণমাধ্যমে আসার পর বৈছার অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা গতকাল সন্ধ্যায় ফেসবুক এক পোস্টে দাবি করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি। উমামা ফাতেমা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার ছাত্রদের সবাই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি। অংশীদারদের আলোচনা ছাড়া প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান। উমামার মন্তব্যের ঘণ্টাখানেক পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বক্তব্য আসে। বৈছার জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম এই পোস্টে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম জুলাই ও আগস্টের বিভিন্ন ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের মানুষ এখানে সমবেত হয়েছিল। এই গণঅভ্যুত্থানের স্মৃতি ও অভিজ্ঞতা সংরক্ষণ এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে এই প্ল্যাটফর্ম রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে কাজ করবে। জুলাই গণঅভ্যুত্থানই হবে এর প্রধান কর্মক্ষেত্র। হাসান ইনাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বুদ্ধিবৃত্তিক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে এটি সর্বজনীন জনমতে গঠনে ভূমিকা রাখবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে চলে যান। এরপর গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির স্থানীয় ব্যক্তিদের বেশিরভাগ এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করেন। এ বিষয়ে দেওয়া এনসিপি বৈছা ও উমামা ফাতেমার গতকালের ফেসবুক পোস্টগুলোয় অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করেন।